হ্যালো সবাইকে, আমি আশিকুর রহমান। তো আজকে আমরা একটা বিষয় সম্পর্কে আলোচনা করব যে কিভাবে আমরা একটা বিষয় সম্পর্কে ফোকাস রেখে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদের লাইফটাকে গ্রো করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমাদের জীবনে দেখবেন যে আমাদের লাইফটা আসলে সীমিত। আজকে রাত পোহালেই কালকে সকাল, তো কালকে রাত পোহালে তারপরের দিন আবার সকাল। তো এভাবে আমাদের জীবনের প্রত্যেকটা দিন চলে যায়, আবার নতুন সকাল আসে। প্রত্যেকটা রাত চলে যায়, আবার নতুন সকাল আসে। এভাবেই আমাদের প্রত্যেকটা দিন অতিবাহিত হয়। এই সীমিত সময়ে আমরা নিজেরা অনেক কিছুই করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয়, আপনি কিভাবে ফোকাস ওয়েতে একটি কাজ বা একটি লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। ধরুন আজকে আপনি একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করলেন এবং সেই জ্ঞান চর্চাটাই যদি আপনি প্রতিনিয়তই করতে থাকেন তাহলে এই বিষয় সম্পর্কেই আপনি অনেক দক্ষ হয়ে উঠবেন। কিন্তু সেই একইভাবে যদি আপনি আজকে ডিজিটাল মার্কেটিং শেখেন এবং ভাবছেন যে কালকে আমি এটা ভালো লাগছে না, ডিজিটাল মার্কেটিং ভালো লাগছে না, তারপরের দিন আমি চলে গেলাম ডিজাইন শিখতে। তো ডিজাইনটাও ২ দিন পরে ভালো লাগছে না, তারপরে আমি চলে গেলাম মার্কেটিং শিখতে। তো এভাবে হলে আসলে কি হবে, আমরা একটা দিকে ফোকাস রাখতে পারবো না এবং এভাবে যদি হয় তাহলে আমরা কোনোদিনই আমাদের ক্যারিয়ারের গ্রোথটা আনতে পারবো না। তো সেক্ষেত্রে ক্যারিয়ারের গ্রোথ অবশ্যই আনতে গেলে প্রথমে আমাদের একটা বিষয়ে ফোকাস করতে হবে। যেমন আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কোম্পানি কিভাবে আজকে এত বড় হয়েছে, সেটা যদি আপনি দেখেন, আকিজ সাহেব তার আকিজ গ্রুপ অফ কোম্পানি যেভাবে গড়ে তুলেছেন, তো সে প্রথমে আকিজ বিড়ি দিয়ে স্টার্ট করেছিলেন। তো আকিজ বিড়ি, সেখান থেকে সে একটা মূলধন সংগ্রহ করেন, তারপরে তার ব্যবসা আস্তে আস্তে ধীরে ধীরে বিভিন্ন দিকে ডাইভার্সিট হতে থাকে, বিভিন্ন দিকে বিস্তৃতি ঘটতে থাকে। তো সেই জন্য একটা ফোকাস রাখাই সবচেয়ে জরুরি। যেমন ধরেন স্কয়ার কোম্পানির স্যামসাং এইচ চৌধুরী, তো উনি প্রথমে ওষুধ দিয়ে তার ব্যবসা শুরু করেছিলেন। তো সেখান থেকে সে ধীরে ধীরে অনেক বড় জায়ান্ট একটা ওষুধ কোম্পানি তৈরি করেন এবং তারপরে এখন আপনি দেখবেন যে রুচি চানাচুর, রুচি ঝালমুড়ি, তো এই ক্ষেত্রে সে বিভিন্নভাবে সে ব্যবসাটাকে বড় করেছে, কিন্তু তার প্রথম ফোকাস ছিল তার ওষুধের ব্যবসা। তো এভাবেই আমরা যদি ধরেন একটা মুদির দোকানি আজকে যদি সে মুদির দোকানের গ্রোসারি দিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু কালকের পরের দিন বা ১ মাস পরে যদি সে আবার চিন্তা করে যে মুদির দোকানে ভালো করছি না, তখন আবার আমি একটা সবজির দোকান দিই। কিন্তু সবজির দোকান দেওয়ার ২ মাস পরে আবার উনি যদি চিন্তা করেন যে আমি সবজির দোকানও ভালো করছি না, আমি অন্যটা করি। এইভাবে যদি আপনি একটা বিষয়ে ফোকাস না রেখে সেই বিষয়টা যদি আরো ভালোভাবে বুঝে শুনে গ্রো করতে না পারেন, তাহলে আপনি কোনো বিষয় নিয়েই মনোযোগ না রাখতে পারার কারণে আপনি কোনো বিষয় ভালো করতে পারবেন না। তো সেক্ষেত্রে একটা চাকরিজীবী জীবনেও সেম বিষয়। তো একটা চাকরিজীবীও যদি একইভাবে আজকে ডিজিটাল মার্কেটিং, কালকে ডিজাইন, তারপরের দিন সেলস অ্যান্ড মার্কেটিং, তারপরের দিন এই বিষয় বিভিন্ন সম্পর্কে যদি সে চাকরি এভাবে চেঞ্জ করে, সে যদি একটা দিকে ফোকাস না দিয়ে আগায়, তাহলে সে জীবনে একদম তার যে লক্ষ্য গোল সেটা সে অ্যাচিভ করতে পারবে না। তো আপনি ধরেন যদি একজন সেলস নিয়ে যে অনেক বেশি কাজ করে, সে সেলস আস্তে আস্তে শিখতে সে একসময় হেড অফ সেলস হিসেবে প্রমোশন পায়, অথবা সে যদি নিজের ব্যবসা করতে চায় তাহলে সে সেলসে অনেক ভালো করতে পারে। কিন্তু ঠিক একইভাবে যদি আপনি দেখেন, যদি সে আজকে সেলসের চাকরি, কিন্তু চাকরি ভালো লাগছে না, তারপরে সে আবার চেঞ্জ করে চলে গেল কোনো একটা কর্পোরেটের অ্যাকাউন্টসের, তো দেন সে ভালো লাগছে না, তারপরে সে সুইচ করে আবার অন্য একটা জবে ঢুকলো। কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যে বিষয়টি শিখতে চান সেই বিষয়টি নিয়ে দক্ষতা অর্জন করতে গেলে সেই বিষয়টা সম্পর্কে আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে একটা সময় আসবে যে সময়টাতে আপনি সেই বিষয়ে একদম দক্ষ একজন ব্যক্তি হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন। ঠিক একই বিষয় যদি আমি উদাহরণ দিয়ে বলি, যে একটা বিল্ডিং, আপনারা তো দেখছেন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু সেই বিল্ডিংটা যদি ৭ তলার হয়ে থাকে, আপনি কখনো কি খেয়াল করেছেন একটা ইট গাঁথতে একটার উপরে একটা করতে তারপরে একটা ৭ তলা বিল্ডিং তৈরি হয় এবং সেখানে কতটা পরিশ্রম থাকে, কতটা ফোকাস থাকে। কিন্তু সেই যে বিল্ডিংটা তৈরি করে সেই বাড়িওয়ালা বা যে বিল্ডিংটা বানাচ্ছে তার মেইন ফোকাস থাকে কিন্তু বিল্ডিংটা কিভাবে তৈরি করবে। সে যদি থিঙ্কিং করে যে আজকে বিল্ডিং বানাচ্ছি, না আমি বিল্ডিং বানাবো না, কালকে আবার আমি অন্য কিছু করব। তো মেইন ফোকাস থাকতে হবে যে
যে কাজটা করছি সেই কাজটা কিভাবে ভালোভাবে এবং দক্ষতার সহিত করা যায়। আপনি একটা বিষয় যদি আপনি খেয়াল করেন, আপনি একটা বিষয় নিয়ে যদি কোনো বিষয় নিয়ে কাজ করতে চান, যেমন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান। তো আপনি হয়তো কিছুই জানেন না। কিন্তু আপনি আপনার রিসোর্স বা বিভিন্ন YouTube আছে, বিভিন্ন কোর্স আছে যদি শিখে আপনি যদি আসলেই মন থেকে চান, তাহলে অবশ্যই আপনি ধীরে, ধীরে শিখতে সে বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন। তো দক্ষতা অর্জন করা মানে হলো আপনার সেটার পিছনে অনেক কাজ করা। তো আপনি যদি ফোকাস ওয়েতে কাজ করতে পারেন একটা বিষয় নিয়ে, আপনি অনেক দূর আগাতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি আজকে একটা করেন, কালকে আরেকটা করেন, তারপরের দিন আরেকটা করেন, তাহলে এটা কখনোই আপনার জীবনের সফলতা বয়ে আনবে না। তো দক্ষতার সহিত কাজ করলে অবশ্যই আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল এবং সুন্দর হবে। তো ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে আপনার মতামত জানাবেন আপনার ভিডিওটি কেমন লাগলো। এবং পরবর্তীতে আশা করছি আপনাদের সাথে আবার কথা হবে। তো সেই পর্যন্তই আজকের মতো এখানেই সমাপ্তি করছি। ধন্যবাদ।